সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আর ঠিক 3:45 আমরা কিন্তু চলে এসেছি কথা মতন। আর বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অপেক্ষা করে বসে রয়েছেন। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়, বিশেষ করে যে বাবা মায়েরা সন্তান নিয়ে ভীষণভাবে চিন্তিত, তাদের জন্য তো এই অনুষ্ঠানটা ভীষণভাবে প্রযোজ্য। সত্যিই তাই, বাবা মার কাছে সন্তান কিন্তু সব থেকে প্রিয় হয় এবং সন্তান সুখ যারা পেয়েছেন তারা জানেন যে সন্তান কি জিনিস, এবং সন্তানকে ঘিরেই কিন্তু বাবা মার সমস্ত স্বপ্ন সেগুলো কিন্তু গড়ে ওঠে। কিন্তু সেই সন্তান যাকে এত ভালোভাবে মানুষ করে, এত সুন্দর করে নিজেদেরকে উজাড় করে দিয়ে তাকে সমস্ত কিছু দেওয়া, এই সমস্ত কিছুর পরেও সেই সন্তান যখন অবাধ্য হয়ে যায়, তখন সেই বাবা মার বুকটা কিন্তু একেবারে হাহাকার করে ওঠে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক সন্তান এরকমভাবে জন্মাচ্ছে যে সেই সন্তান কিন্তু ঠিক মতন কথা বলতে পারছে না। এটা তো বাবা মার কাছে ভীষণ দুঃখ, তাই না? কারণ প্রত্যেক বাবা মার একটাই চাওয়া যে তার সন্তান যেন সুস্থ হয়ে জন্মায়। তো সেই দিকটাও কিন্তু একটা চিন্তার বিষয়, একটা দুঃখের বিষয়। আর সন্তান যদি সুস্থ হয়েও জন্মায়, পরবর্তীকালে সেই সন্তানের পিছনে সমস্ত লেবার দেওয়া সত্ত্বেও, সমস্ত টাকা পয়সা খরচ করা সত্ত্বেও যখন সেই সন্তানটি একেবারে অবাধ্য হয়ে যায়, তখন তো বাবা মায়ের আর কষ্টের শেষ থাকে না। বুঝতেই পাচ্ছেন যে আজকে কিন্তু আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব, এবং এই বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে বর্তমান সমাজে এই সন্তানকে নিয়ে সমস্যা, এটা কিন্তু সাংঘাতিকভাবে গুরুত্বপূর্ণ। এবং যে সমস্ত বাবা মায়েরা এই অনুষ্ঠান শুনছেন তারা বুঝতে পাচ্ছেন যে এই অনুষ্ঠান কতটা প্রযোজ্য তাদের জন্য। তো আজকে জ্যোতিষশাস্ত্র এই বিষয়ে কি বলছে, এই বিষয়ে কি জ্যোতিষশাস্ত্র কিছু বলতে পারে, এবং জ্যোতিষশাস্ত্র কত দূর এই বিষয়ে সাহায্য করতে পারে, এই সমস্তটাই আমরা শুনবো অবশ্যই জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছ থেকে। কারণ আপনারা সকলেই জেনে গেছেন যে উনি কিন্তু গবেষক জ্যোতিষী, এবং 2-3 মিনিটের বিচার যিনি একেবারেই অপছন্দ করেন, এবং যিনি চুলচেরা বিশ্লেষণে বিশ্বাসী, পুঙ্খানুপুঙ্খ বিচারে বিশ্বাসী, তিনি কিন্তু জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যার কাছ থেকেই এই ধরনের সমস্যাগুলোও কিন্তু আমরা খুব চুলচেরা বিশ্লেষণের সাথে শুনতে পারবো, এবং প্রতিকার প্রতিবিধানের রাস্তা তো অবশ্যই থাকে তার কাছে, অবশ্যই শাস্ত্রীয় বিধি অনুসারে। তো আজকে এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ এবং বাস্তু বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে আমরা গোল্ড মেডেলিস্ট জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আজকে কিন্তু একটা বেশ ভয়ঙ্কর সমস্যা নিয়েই আমরা আলোচনা করছি, এবং যে সমস্যাটা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু ভীষণভাবে বর্তমান সমাজের সঙ্গে যায়, তাই না? তার কারণ হচ্ছে আমরা আজকে সন্তান নিয়ে আলোচনা করছি, এবং সন্তানের দিক থেকে নানান ধরনের সমস্যা কিন্তু বাবা মায়ের আসে। সেই প্রথম থেকে যে সমস্যাগুলো আসতে থাকে সেটার পিছনে জ্যোতিষীয় যুক্তি কী রয়েছে উনি কিন্তু আমাদের আজকে সুন্দরভাবে ব্যাখ্যা করে বলবেন। নিশ্চয়ই, যেটা নিয়ে আলোচনা আজকে উপস্থাপনা খুব সুন্দর করেছেন, ধন্যবাদ। বিষয় হচ্ছে যে প্রত্যেকেই কিন্তু এই বিষয়ে চিন্তিত থাকে, ভীষণ চিন্তিত। আর যদি শাস্ত্র মতে বলা যায় তাহলে চাণক্য পণ্ডিত কিন্তু বহু পূর্বে বলে গিয়েছেন যে 5ম বর্ষ পর্যন্ত পুত্র বা কন্যা এদেরকে প্রচুর স্নেহ দেবে, সযত্নে লালন পালন করিবে, কিন্তু 6 বছর বয়সের থেকে 5 বছর অতিক্রম হওয়ার পর থেকে তাদের কিন্তু তাড়না অর্থাৎ শাসন করবে, এবং তাহলেই সেই সন্তান সুস্থভাবে সুন্দরভাবে সমাজের বুকে চলতে পারবে। আমি একটা জিনিস ভাবি যে
চাণক্য মানে এমন এমন কথাগুলো বলে গেছেন, বা খনা এমন এমন কথাগুলো বলে গেছেন, আজকের এই বর্তমান যুগের সাথে কতটা যায়, তাই না? এগুলো মানে এগুলো পৃথিবী মানে হ্যাঁ। যতদিন ততদিন এক ততদিন জিনিস, এগুলো এই থাকবে, জিনিসের মানে কোনো তারা ধ্বংস নাই। এবং সত্যিই তাই এমন একটা জিনিস যেগুলো থেকে প্রত্যেকে যদি মানে শিক্ষা পাবে, উপকার পাবে, উপকার পাবে, শিক্ষা ভীষণ পাবে। ভাবে। আর এই সত্যিই যে তাই। বলে গেছে যে 16 বছর বয়স থেকে সন্তানদের সাথে বন্ধুর মতো মেশার জন্য, বাহ। এই যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রত্যেকে দেখুন সন্তান সকলেরই আদরের, এমন সেই সন্তানটা যদি কুসন্তান হয় ঠিক। বা দেখা গেল সেভাবে মানুষের মতো মানুষ হলো না, সেখানে কিন্তু সমস্যা বা কষ্টের শেষ থাকে না। হ্যাঁ, আপনি বললেন বহু কষ্ট করে অনেকে সন্তান ভাগ্য নিশ্চয়ই। লাভ করেছে, হ্যাঁ, হ্যাঁ। বহু জায়গায় মানত করা থেকে একদম, আরম্ভ করে একদম। বহু মাথা ঠুকে বলতে গেলে এরা সন্তান প্রাপ্তি হয়, ঈশ্বরের আশীর্বাদে সন্তানটি আসে। কিন্তু পিতামাতার প্রাথমিক দায় এবং সর্বোপরি দায়িত্ব হচ্ছে কি তাকে সুস্থভাবে সুন্দরভাবে পরিচালনা করা, সুন্দরভাবে বড় করা। একদম। আর এই বড় করতে গেলে শাস্ত্র কি বলছে, নীতি শিক্ষা দিয়ে বড় করতে হবে, এবং সেইভাবে যদি চলা যায় সমাজে তারা সুন্দরভাবে কিন্তু এগোতে পারবে। আচ্ছা। এটা কিন্তু বিশেষ আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে শাস্ত্র বাক্য এগুলো কিন্তু কখনো মিথ্যে হয় না। হ্যাঁ, এখন এই যে বাচ্চাগুলো যেমন ধরুন অনেকেই আসছে এখন পড়াশোনা করতে চায় না, ভীষণ অমনোযোগী, মোবাইল নিয়ে সর্বদা চলছে। কিছু কিছু বাচ্চারা বাবা মার মুখের উপর ভীষণভাবে তর্ক করছে, কোনোভাবে বন্ধু কুসঙ্গে পড়ে গিয়েছে, কোনোভাবে কন্ট্রোল করে তাকে সুপথে আনতে পাচ্ছেন না বাবা মারা, পুরো নাজেহাল হয়ে রয়েছেন একদম। সন্তানকে নিয়ে। কিন্তু এই সন্তানটাই তো আদরের সন্তান, নিশ্চয়ই। এক বাজে পথে গেল বা কুসঙ্গে গেল বা কষ্ট পেল, সেই পিতামাতার মনের উপর তো গভীর প্রভাব পড়বে না, গভীর প্রভাব। ভীষণভাবে সমস্যার মধ্যে পড়বে। কিন্তু সে সময়ে দোষারোপ নিজেদের না করে সময় থাকতে থাকতে যদি তাদেরকে সুন্দরভাবে অ্যাস্ট্রোলজিক্যালি গাইডলাইনে এইটাই। শাস্ত্র মতে যদি ঠিকভাবে বড় করা যায়, তাহলে তারা কিন্তু কখনো খারাপ হতে পারে না। সেই সন্তান কিন্তু সুসন্তান হবে এবং সমাজের মধ্যে ভীষণভাবে মাথা উঁচু করে বাঁচতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে মেন জ্যোতিষশাস্ত্রে কিন্তু দিকগুলো বর্ণনা করা রয়েছে বিশেষভাবে। যেমন এই জ্যোতিষশাস্ত্র এখানে এই বিষয়গুলো থেকে যাতে এরা সন্তান যাতে সুস্থভাবে চলতে পারে। কেউ কি ফোনে আছে? হ্যাঁ, ফোনে ছিলেন, কিন্তু আচ্ছা। হ্যাঁ আপনারা আসতে থাকুন, নিশ্চয়ই ফোন ধরবো। মানে যাই হোক, একজন নয়, অনেকজন বন্ধু কিন্তু অলরেডি ফোন করে ফেলেছে। বিষয়টা খুব ইন্টারেস্টিং, যেমন না ইন্টারেস্টিং, গুরুত্বপূর্ণও বটে। গুরুত্বপূর্ণ। এবার অনেক বাচ্চাদের দেখা যায় না কথা বলার সমস্যা, কথা বলার অটিজমের সমস্যা। প্রবলেম, হ্যাঁ, ঠিক মতো কথা বলতে পারছে না। অনেক বাচ্চা দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে উঠছে না, মানে হাতে পায়ে লম্বা হচ্ছে, বুদ্ধির বিকাশ কম হচ্ছে। একদম। হ্যাঁ, সেই ধরনের সমস্যাগুলো কিন্তু নিয়ে অনেক বাবা মা আসেন চেম্বারে। তো এগুলো কিন্তু সবটাই জানবেন গ্রহের খেলা, গ্রহের ফের। আচ্ছা, এটা আমরা শুনবো। এই যে একদম, অটিস্টিক বেবি হচ্ছে বা এই যে মানে একটু পিছিয়ে যাচ্ছে, এটাই তো মানে অটিজমে তাই হয়, একটু পিছিয়ে যায়, কথা বা বলতে সেরিব্রাল মানে পারছে না, সিপি চাইল্ড ফ্লুয়েন্সি যাদের নেই, বলা হয়। হ্যাঁ, কথাবার্তার হ্যাঁ, মধ্যে যাদের ফ্লুয়েন্সি আমরা নেই, এটা নিয়ে আলোচনা তোতলামো করব। এরা থাকছে, এটা থাকছে, হ্যাঁ, হ্যাঁ, এগুলোর হ্যাঁ, মধ্যে কিন্তু সমাধান রয়েছে। আমরা ফোনটা দেখে নিশ্চয়ই আমরা নিন, এটা নিয়ে তারপর আলোচনা কথা করব। বলছি। ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি দমদম বর্ণাপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন। সম্বন্ধে জানবো। আচ্ছা আচ্ছা, মেয়ের নামটা একটু বলুন। প্রিয়া দাস। প্রিয়া দাস। আচ্ছা, বলুন Date of ডেট অফ বার্থ। 6 মে 1999 সকাল 9:45। আচ্ছা, জন্মস্থান কোথায়? দমদম বরানগর। দমদম বরানগর। আপনি সময়টা কখন বললেন? 6:45। আচ্ছা, সকাল? 6:45। না, 9টা। 9:45? আচ্ছা সকাল 9:45। আচ্ছা আচ্ছা, সকাল 9:45। 6 মে 1999। আচ্ছা, সকালবেলা 9:45 মিনিটে জন্ম। অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ, আমি বৃহস্পতিবারও দেখি। আচ্ছা, বাহ, খুব ভালো। আর এই অনুষ্ঠান দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আপনার মেয়ের যেটা পাচ্ছি বৃহস্পতিবার ছিল এবং মিথুন লগ্ন, রাশি ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, কৃষ্ণ পক্ষ ছিল, তিথি ষষ্ঠী তিথি, গণ হচ্ছে নরগণ
এবং বর্ণ ক্ষত্রিয় বর্ণ, সাধ্য যোগে জন্ম। ওর না এই শ্রাবণ মাস যে মাসটা চলছে, এই মাসের শুক্রবারগুলো ওর জন্য ঘাতক বা খারাপ। এই শ্রাবণ মাসের শুক্রবারগুলো বিশেষ করে একটু মেনে চলতে পারলে ও জীবনে ভালো থাকবে, ফাড়া বিপদ আপদ এগুলো কম আসবে। শ্রাবণ মাসের শুক্রবারগুলো ওর জন্য ঘাতক দেখাচ্ছে। নতুন কোনো পোশাক কেনা বা যে কোনো কিছু নতুন কেনা থেকে বিরত থাকতে হয়, অবশ্যই নিরামিষ খাওয়া, হ্যাঁ এগুলো একটু মেনটেন করে চলতে হয়। কোনো দূর ভ্রমণের ক্ষেত্রে শুক্রবারটাকে চয়েস না করা ভালো হবে। শ্রাবণ মাসের শুক্রবারগুলো একটু খেয়াল রাখবেন, সারা জীবন এই শ্রাবণ মাসের শুক্রবারগুলো মেনে চলতে হবে। এটা ঘাতক বলে রয়েছে। এবং ওর যেটা লগ্নে পজিশন ভালো পাওয়া যাচ্ছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, হ্যাঁ মাঙ্গলিক দোষ নেই, কিন্তু বীজ দোষ জন্মছকে হয়ে রয়েছে। বীজ দোষ থাকলে গুরুজনের শরীর স্বাস্থ্য, ওর বাবার শরীর স্বাস্থ্য এগুলো ভালো যেতে চাইবে না, ওর নিজেরও শরীর স্বাস্থ্য ভালো যাবে না, ডিসিশন নিতে পারবে না, ডিপ্রেশনের শিকার হবে। রাশি ধনুরাশি, শনির ঢাইয়া চলছে, ঢাইয়াটা ছাড়বে আপনার 2027 সালের জুন মাসে। এই জুন মাস পর্যন্ত ওর ভালো কিছু হতে চাইবে না, না ক্যারিয়ার না কিছু ভালো হতে চাইবে না। জুন মাসের পরবর্তীতে দেখবেন ভালো হবে। সেক্ষেত্রে আপনি ওই বীজ দোষ এবং নাশ দোষ জন্মছকে হয়ে আছে, এটাকে ঠিক করিয়ে নিতে হবে। স্যার বলছি কি, হ্যাঁ আমাদের যেরকম ও দোকান খুলেছে একটা, হ্যাঁ বিজনেস আছে, সবকিছুই আছে, থামস আপ যেরকম চা সবকিছু বুঝতে আছে ওর, পেরেছি। হ্যাঁ। তা দোকানটা কি ভালো চলবে? সেটা তো দোকানটা ওনার ভালো বাবার চলবে। চারটা, হ্যাঁ মানে দোকানটা কার অ্যাকচুয়ালি? দোকানটা ওই খুলেছে আর ওর বাবা ওনার মেয়ে খুলেছে মেয়ে এবং খুলেছে? ও আচ্ছা, সাপোর্ট, আচ্ছা, ওর আচ্ছা, বাবা আচ্ছা। হয়তো সাপোর্টে সাপোর্টে আছে। রয়েছে, আমি হ্যাঁ, ওটাই আচ্ছা, বলছিলাম যে শনির ঢাইয়া চলবে 27 সালের জুন মাস পর্যন্ত, একটু স্লো স্লো যাবে, তারপরে ঠিক যাবে। রবি শনি বীজ দোষ হয়ে আছে, বীজ দোষটাকে ঠিক করাতে হবে। বীজ দোষ যতক্ষণ না ঠিক হবে তত বীজ দোষ আরেকটা কি না বীজ দোষ নাশ দোষ বলেছি, শনি বুধের একটা দোষ রয়েছে, নাশ দোষ। না করলে হওয়া কাজ হতে চাইবে না, অযথা দেরি হবে, হ্যাঁ ও স্কিন রিলেটেড প্রবলেম হবে। আর চায়ের দোকান খুলেছে বললেন তো, আগুন থেকে সবকিছুই আছে, চা কোল্ড হ্যাঁ, ড্রিঙ্কস মানে ঠিক আছে, সবকিছুই যদি রয়েছে। গ্যাসে চা রান্না হয় তো আগুন থেকে সতর্ক থাকতে হবে। ওর কিন্তু আগুন থেকে ডিস্টার্ব যোগ দেখাচ্ছে। আর ওর বাবার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, হ্যাঁ বিশেষত হাঁপানি জাতীয় প্রবলেম ওনার ফেস করতে হবে, বা ব্যথা যন্ত্রণা। হ্যাঁ ওরও শরীর স্বাস্থ্যটা বললে ওরও শরীর ভালো হ্যাঁ, যাবে না ও না, সেটাই কিছুতেই। বলছেন আর ওর উনি। এমনি ওর ক্ষতিও রয়েছে, মানে এটা হয় কি ওই বাস্তু ক্ষতির জন্য অনেক সমস্যা রয়েছে। আপনার বাস্তু যেটা বাড়ির বাস্তু, ঈশান কোণটাও ড্যামেজ পাওয়া যাচ্ছে, এগুলো ঠিক করিয়ে নিন, নিলে ভালো হবে। ওর বিয়েটা কবে হবে, কত বছরের মধ্যে? এখন তো 27 চলছে। আচ্ছা, 27 ঠিক চলছে আছে। তো, অলরেডি বিয়ের যোগ তো চালু হয়ে গেছে অনেক দিন। এই ঢাইয়া কেটে গেলে তারপর জটক মিলিয়ে বিয়ে দেবেন, মাঙ্গলিক দোষ নেই, কিন্তু জটক বিচার করে বিয়ে দেবেন, তাহলে ভালো বিয়ে হবে। ঠিক আছে, ঢাইয়ার মধ্যে বিয়ে দেবেন না, কারণ তাহলে 27-এর পরে কিন্তু ওর 27 ঢাইয়াটা সালের যাচ্ছে জুন মাসের জুন পরে মাসে, আপনি মানে চেষ্টা একদম করুন। মাঝামাঝি। তো ব্যবসাটার জন্য কাটাতে হবে না? এগুলো প্রতিকার করে তাহলে সব নিতে থেকেই হবে। ভালো হবে। আর শ্রাবণ মাসের শুক্রবারগুলো কিন্তু সারা জীবন ওকে একটু সাবধানে, খেতে চায় না। হ্যাঁ যায় না, একদিন খাওয়াবেন এই আর কি, ওকে কিছু বলবেন জিনিস এই মানতে অনুষ্ঠানটা হয়। আর দেখতে বলবেন। আপনার মেয়ে, শনির হ্যাঁ পজিশনও নিচস্থ আছে জন্মছকে। ওদের কাছে যাবে বলছে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি শনি যদি পাঠিয়ে দেন জন্মছকে তাহলে। নিচস্থ তো, শনি জন্মছকে নিচস্থ থাকা ভালো মানা হয় না। হ্যাঁ খুব সুন্দরী। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাহ বাহ, খুব ভালো, মানে সব দিকে হ্যাঁ, ভালো। ওনার মেয়ে গুণ সম্পন্ন, গুণসম্পন্ন, লগ্নে শুক্র আচ্ছা। তো, হ্যাঁ, দেখতে হ্যাঁ। সুন্দর হবে, গলার ভয়েস ভালো হবে, আচ্ছা, উনি পায়ের বলছেন দেখতে সুন্দরও হবে, গলার ভয়েস ভয়েসটাও ভালো, সুন্দর হবে। প্লাস ওর পায়ের গড়ন ভালো, পায়ের গড়নটাও গড়ন সুন্দর, ভালো, আচ্ছা, আচ্ছা। হাতে লেখা ভালো, সবই এগুলো ভালো। অসাধারণ। একদম আমি দেখেছি লম্বাটা, হরোস্কোপটা, আচ্ছা, আচ্ছা। একদম ঠিক আছে, আপনার মেয়ে যদি এই ডিসিশনটা নিয়ে থাকে যে ওনার কাছ থেকে একটা প্রপারলি অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নেবেন, তো সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই আপনার মেয়ে একদম ঠিক ডিসিশন নিয়েছেন। আর আপনার মেয়েকে বলবেন এটা, স্মৃতির মোড় বসেন তো? হ্যাঁ হ্যাঁ দমদম শীতের মোড় শীতের বসেন, মোড়ে শনিবার ইভিনিং। শনিবার দিনকেই উনি বসেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, আর আপনার মেয়েকে বলবেন যে ইউটিউবে এই অনুষ্ঠানটা দেখে নিতে, ওর সম্বন্ধে যা যা বলা হয়েছে। ঠিক আছে, পরে ইউটিউবে দেখবে না?
ইউটিউবে 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 এটা থেকেই থাকে, যাবে, ইউটিউবে থেকেই যাবে, ঠিক আছে? নাম দিয়ে সার্চ হ্যাঁ, করবেন, নাম চলে দিয়ে আসবে। সার্চ করবেন সোনার বাংলা বলে, জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি বলে ইউটিউবে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? মেয়েকে শুনতে বলবেন। আচ্ছা, আমরা আপনি লাইনটা কেটে দিন, ঠিক আছে? কারণ পরপর ফোন ঢুকছে, আর আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। আর দেখুন, সন্তানকে নিয়েই কিন্তু অটোমেটিক্যালি আমাদের ডিসকাশনে একটা ফোনও ঢুকে গেল, এটা সেটা কিন্তু সন্তানকে সন্তানের নিয়েই জন্যই উনি ফোন ঢুকলো। করেছেন। আচ্ছা, আমরা আরেকটি ফোন নেব, তারপর কিন্তু আমরা আলোচনাতেই আসবো, কারণ আজকে আমরা বিশেষ একটা আলোচনায় রয়েছি, যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আপনি বলুন। টিভির সাউন্ডটা মিউট করে দেবেন। হ্যাঁ, বলুন, কে বলছেন? কৃষ্ণেন্দু চক্রবর্তীর সম্বন্ধে, আমার হাজবেন্ডের সম্বন্ধে একটু দেখবো। ঠিক আছে, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি কৃষ্ণনগর থেকে ফোন করছি। কৃষ্ণনগর থেকে ফোন করছেন, কৃষ্ণেন্দু বাবুর সম্বন্ধে জানবেন। Date of birth বলে দিন, চটচট। ডেট অফ বার্থ বলুন। চটপট বলুন। 23/8/1985 23/8/1985। 23 আর আগস্ট 1985। এবার সময়টা বলুন বলুন। টাইম। 2:10 কখন? দুপুর 2:10 দুপুর 2:10। হাজবেন্ড পাশেই রয়েছেন, ভালো হয়েছে। হ্যাঁ, দুজনে মিলিয়ে শুনে নেবেন। প্লেস অফ বার্থ আচ্ছা, কোথায়? হ্যাঁ, জন্মস্থান কোথায়? বনগাঁতে। বনগাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 23 আপনি আগস্ট শুনতে থাকুন, উনি 1985 ক্যালকুলেশন করছেন। কৃষ্ণেন্দু চক্রবর্তী, তাই তো? তাই বললেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, শুক্রবার ছিল ওনার জন্মবার। ওনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, শুক্লপক্ষ ছিল, অষ্টমী তিথি, গণ হচ্ছে দেবগণ এবং বিপ্রবর্ণ, ঠিক আছে? এগুলো জানা আছে তো? না, এগুলো জানা নেই, আমি আচ্ছা। এই প্রথম শুনছেন? প্রথম আচ্ছা শুনছেন, আচ্ছা। এটা লিখে নেবেন এটা লিখে বা নেবেন, পরে দেখে। রেকর্ডে তো থাকবে, পরে দেখে নেবেন। আচ্ছা, এখানে যেটা পাওয়া যাচ্ছে ওনার না ধার দেনা হয়ে যাবে, ঋণ হয়ে যাওয়ার যোগ চলছে। হ্যাঁ, আচ্ছা, টাকা পয়সা রাখতে পারবে না, ধার বাকি হয়ে যাবে। এটাই হচ্ছে, শনি কেতুর দেখুন। যোগ রয়েছে, শরীর ভালো যাবে না, অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়বে। আপনাদের তো প্রচুর শত্রু, ওনার তো শত্রু সংখ্যা অনেক। আচ্ছা। হ্যাঁ, ভালো চায় না। হ্যাঁ, এটাও এটা একদম। বন্ধু বান্ধব হতে পারে, প্রতিবেশী থেকে, কোনো দিক থেকে শান্তি নাই তো। এই তো যা, একদম ঠিক স্যার, একদম ঠিক। মানে যেভাবে কষ্ট করে চলছেন আপনারা জানেন আর ঈশ্বর জানে সংসার একদম। কিভাবে আচ্ছা চলছে, আচ্ছা, তাই কি না? আশ্চর্য ব্যাপার, মানে এই আমি পাশে বসে পজিশন আশ্চর্য গুলোকে হয়ে আপনার যাচ্ছি। ঠিক করিয়ে নেবেন। কাউকে দেখাননি কেন এতদিন? আমরা কোনোদিন দেখাইনি কাউকে, ওইভাবে তো এ হয়নি। আর আপনার লাইভটা দেখি, তা লাইন পাই না সেভাবে, ওই জন্য আচ্ছা। আজকে পেয়ে গেছি আচ্ছা লাইনটা। আচ্ছা। হ্যাঁ, ওটা কাউকে অবশ্যই দেখিয়ে না এটা সারিয়ে নিন, এটা নইলে পরে প্রচুর সমস্যা করাবে। এ এখন একা একা এটা মিটবে না, বুঝতে পারলেন? তবে যদি প্রতিকার হয় তাহলে জানবেন ভালো হবে এবং উন্নতি করতে পারবে। আর একে বাইক টাইক বা সাইকেল যাই চালাবে না, আস্তে চালাতে বলবেন বা বুঝে চালাতে বলবেন। লেগে যাওয়ার যোগ আছে, হ্যাঁ, বিশেষ করে পায়ে লেগে যাওয়া, কোমর থেকে পা পর্যন্ত লেগে যাওয়ার যোগ আছে। আর বিশেষ করে কি বাইক থেকে বা সাইকেল থেকে চোট আঘাতের যোগটা বেশি পাওয়া যাচ্ছে, ঠিক আছে? ও তো বাইকই চালায়, ডেলিভারির কাজ করে। আমি বুঝতে আচ্ছা, পেরেছি আচ্ছা, ওনাদের দেখুন, অনেক তাড়া হ্যাঁ, থাকে, অনেক দেওয়ার তাড়া থাকে, একটা। আর ঠিক, আমি ঠিক, ঠিক। অর্থনৈতিক জায়গা একদম ডাউন, আচ্ছা, একদম down, ডাউন। আচ্ছা, আচ্ছা। কিভাবে সংসার চলছে উনি জানে আর ওনার ঈশ্বর জানে, তাই তো? কিন্তু ঠিক বলেছি আপনি এখান কথা? থেকে বলে দিলেন। হ্যাঁ, তো এই ভাগ্যোন্নতি যোগ রয়েছে তো, অনেকগুলো গ্রহ ভালো পজিশনে আছে। এটা আচ্ছা, আচ্ছা। সাধারণ প্রতিকারে ঠিক হয়ে যাবে, হেভি দামি কিছু লাগবে না তো, খুব সিম্পল আমরা প্রতিকারে আপনার কাছেই যাবো। ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হ্যাঁ, চলে যদি আসবেন। মনে হয় যোগাযোগ করবেন। যোগাযোগ অবশ্যই যে ভালো নাম্বারটা হবে। রয়েছে না 9051200976, এই নাম্বারটাতে, হ্যাঁ, এই নাম্বারটাতে ফোন করে যোগাযোগ করুন। যদি আসতে না আসলে তো ভীষণই ভালো হয়। না, হ্যাঁ, না, আমরা যাবো আপনার কাছে, আপনার এটা দেখি তো আমরা, আমার খুব ভালো লাগে এটা। ঠিক আছে, আর দমদমে যে চলে কথাগুলো আসবেন। বললেন পুরো একদম ঠিক। আচ্ছা, একদমই এ সত্যি তাই, মানে অনেক কিছু আপনি যে- বলা যায় এখন, এই হ্যাঁ, ছোট অনুষ্ঠান তো। সেটাই। আপনারা অবশ্য মেনে চলুন, যেগুলো বলি এমনি প্রোগ্রামগুলো দেখবেন, যেগুলো টিপস বা হ্যাঁ। টোটকাগুলো এগুলো দেখবেন। আর ফার্স্ট টাইম এখন অর্থনৈতিক উন্নতিটা যাতে হয় সেদিকে আগে মনোযোগ দিন। একদম সেগুলোর মন্ত্রপাঠ করুন, সেগুলোর উপাচার করুন, আপাতত শুরুটা করুন, তারপর যখন সময় আর সুযোগ আপনি হবে বললেন না দেখিয়ে যে নেবেন। ওর অনেক শত্রু, ওর বাড়ির লোকজন মানে সব
আমি তাই তো বললাম, উনি তো কোনো বললেন, দিকে উনি তো শান্তি নাই বলেছি একদম তো। প্রথমেই বলে দিয়েছেন। সত্যি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে উনি এখান থেকে ছক দেখে কিভাবে বলে দিলেন, মানে সমস্তটা। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আর আপনি তো আসছেন, সুতরাং কোনো রকম কোনো চিন্তা নেই। আর উনি তো বলেই দিলেন যে খুব বেশি প্রতিকারের দরকার নেই, সামান্য প্রতিকারই একদম কিন্তু সম্ভব খুব হয়ে যাবে। খুব সামান্য প্রতিকারে হয়ে যায় এগুলো। ঠিক আছে? আপনারা দেখান না, এটা ভুল ভাবেন যে হয়তো গেলে হ্যাঁ, অনেক হ্যাঁ, খরচ, হ্যাঁ, এরকম একদমই ব্যাপার তাই। নেই। এক একটা হরোস্কোপ একদম 2-5 টাকার মধ্যে সলভ আছে। আরে বাবা, হ্যাঁ, তো এমন কিছু ব্যাপার থাকে ব্যাপার না। এক নেই, একটা হরোস্কোপ হ্যাঁ। খুব পজিটিভ হরোস্কোপ। এটা একটা positive সাধারণ horoscope, হ্যাঁ। প্রবলেমটুকু সাধারণ প্রতিকারে সলভ করিয়ে দিলে না দুর্দান্ত উন্নতি বাহ। হবে, একদমই কিন্তু গ্যারান্টেড। দরকার হচ্ছে আর মানে দিন গুনে বলে দেবো যেদিন থেকে উন্নতি হবে, এটা আমার প্রেডিকশন বৈশিষ্ট্য এটাই। হ্যাঁ, অত সুবিধা নয় কি হলো না এরকম কোনো ব্যাপার একদম, নেই, একদম। এবং লিখিত দেওয়া হয়। যারাই মানে একদম যারাই নাম্বার, আমার পুরনো হ্যাঁ। ক্লায়েন্ট তারা জানেন আমাদের কার্য পদ্ধতি অনেক আলাদা। উনি যাই হোক, আর সবথেকে সেটা নিয়ে যেটা আলোচনা বড় কথা করলে হচ্ছে- সময় নষ্ট হয়ে যাবে, পরে একদিন হ্যাঁ, আলোচনা নিশ্চয়ই, করব। নিশ্চয়ই। ওনার যে আপাতত এরা কর্মপদ্ধতি, ভালো সেটা কিন্তু টপিক চলছে। শাস্ত্রীয় বিধি হ্যাঁ। অনুসারে একদম নিয়ম অনুসারে এগুলো জানে করে অলরেডি, থাকেন। যারা জানেন, হ্যাঁ। আর যারা কিন্তু জানেন না, কোনোদিন যদি আপনি, হ্যাঁ, সুযোগ আপনি হয় সাথে থাকুন খোঁজ খবর অবশ্যই। নেবেন, পেয়ে যাবেন। হ্যাঁ, যাই হোক, যোগাযোগ করে অবশ্যই আপনার সাথে ঠিক দেখা আছে, করব। ঠিক নিশ্চয়ই, আছে, ঠিক অবশ্যই আছে। আপনি ভালো যোগাযোগ করুন। থাকুন। এবং হ্যাঁ। আপনার মতন যারা সমস্যায় রয়েছেন, শুনেই তো নিলেন যে সবার ক্ষেত্রে কিন্তু অনেক টাকা লাগে না। উনি বললেন যে 5-10 টাকার মধ্যে যদি মানে ছকে পজিটিভনেস থাকে, আর কি পজিটিভ দিকগুলো থাকে, তাহলে কিন্তু সবটাই সম্ভব এবং খুব কম টাকাতেই সম্ভব। তো সুতরাং 9051200976 এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আমি একটু বলে দিচ্ছি কোথায় কোথায় পাচ্ছেন। রাজপুর চৌহাটির মোড়ে পাচ্ছেন, সুভাষগ্রামে পাচ্ছেন, বারুইপুরে পাচ্ছেন, জয়নগরে পাচ্ছেন, হুগলি চুচুড়াতে পাচ্ছেন, আর দমদম সিথির মোড়ে উত্তর কলকাতার বন্ধুরা আপনারা তো পেয়েই যাচ্ছেন। এছাড়াও আপনারা কিন্তু পাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে, এছাড়াও ব্যারাকপুরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর কৃষ্ণনগর এবং বহরমপুর এবং দুর্গাপুরে আপনারা পাচ্ছেন। বুকিংটা করতে থাকুন। কিন্তু আপনারা প্রচুর ফোন করছেন, সরি আজকে কিন্তু আর ফোনটা নিচ্ছি না, কারণ আমরা একটা গুরুত্বপূর্ণ এবং ভাইটাল আলোচনায় রয়েছি, যেটা হচ্ছে বেবি, বাচ্চা নিয়ে আর কি, সন্তান নিয়ে। তো উনি যেটা বলছিলেন যে একটা সন্তান ভূমিষ্ঠ হবার পর, হ্যাঁ, দেখা গেল যে সেই সন্তানটি কিন্তু আর 5টি সন্তানের মতন সুস্থ স্বাভাবিক হয়নি। সেই বাচ্চাটি কিন্তু পিছিয়ে রয়েছে, অর্থাৎ ওর হয়তো সেরিব্রাল পলসি রয়েছে কিংবা অটিজম রয়েছে। এটা নিয়েই উনি বলছিলেন। হ্যাঁ, একদমই তাই। এগুলো দেখুন, অনেক সময় না সন্তান জন্মগতভাবে কিছু সমস্যা নিয়েই আসে। হ্যাঁ, এগুলো কিন্তু তাদের হরোস্কোপে নির্ধারিত থাকে, দেখলে আচ্ছা। বোঝা যায় কোথা থেকে কি সমস্যা হচ্ছে। বেশ কিছু সমস্যা আছে জানবেন যেগুলো সারানো যায় না, আচ্ছা, একদম এগুলো কিছু করা যায় না। আর কিছু আছে যেগুলো জ্যোতিষ মতে, শাস্ত্রীয় মতে, ডাক্তারবাবুদের দেখিয়ে সেগুলো কিন্তু ঠিক করা যায়। হ্যাঁ, এরকম অনেক সমস্যাই রয়েছে যেগুলো ঠিক হয়। এবং ব্যাপার হচ্ছে সর্বোপরি কি করতে হয়, সন্তান যাতে ঠিকঠাক পজিশন পায়, একদম। হরোস্কোপটা অ্যাটলিস্ট দেখিয়ে নেওয়া এবং মানে একদম দেখানো। যখন, আচ্ছা কোন বয়সটা উপযুক্ত? একদম 5 থেকে 6 বছর বয়স। 5 থেকে ঠিক 6 সেই বছরের সময় সময় থেকে যদি উপযুক্ত। পরামর্শ নিয়ে নেওয়া যায়, সেইভাবে যদি গাইডলাইন নিয়ে চলা যায়, সে তাহলে কিন্তু ভীষণভাবে ভালো তাড়াতাড়ি ঠিক হবে। আচ্ছা, আর 5 থেকে 6 বছর বাচ্চা তো রেমেডি হয় না, রেমেডির ভয়ে অনেকে ভাবে কি দেবে কি বিক্রি হবে, এরকম কোনো ব্যাপার নেই। শাস্ত্রীয় কিছু বিধি নিয়ম পালন করা, কিছু তাদেরকে প্রণাম করা শেখানো, কিছু অনেক কিছু থাকে, এগুলো অনেক ফর্মুলা মানে আছে, এগুলো astrologically বলতে একটা গেলে proper guideline। সময় লাগে। এগুলো সংক্ষেপে বললে অর্ধেক বুঝবেন না, সুতরাং সেই বিষয়টা আলোচনা করছি না। অনেক কিছু থাকে যে গাইডলাইন অনুযায়ী চললে পরে সে সন্তানটা কিন্তু আস্তে আস্তে বংশেরও মুখ উজ্জ্বল করে, দেশের জন্য উপকারী হয়, এগুলো হয়। এবং জানবেন যে অনেক যাদের হরোস্কোপে অনুপত্য দোষ থাকে তাদের তো সন্তানই হয় না, এর আগে বলেছি। এবং পঞ্চম ভাবটা সন্তানের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এবং পঞ্চম ভাবে যদি পাপগ্রহ বসে থাকে সেখানে দেখা যায় যে তাদের সন্তানের ক্ষেত্রটা ডিস্টার্ব হবেই। আচ্ছা, তার মানে সন্তানের ক্ষেত্রটা ডিস্টার্ব হবে এটা কিনা কিন্তু সেটাও কিন্তু হরোস্কোপে অ্যাস্ট্রোলজি বলে মানে দেয়। হরোস্কোপ বলে দিতে পারে। ভীষণ ভালো আলোচনা আমরা ছিলাম, কিন্তু আজকে আমাদের মানে সময়টা
সরি একদমই শেষ হয়ে গেছে, তার জন্য চেষ্টা করব এই আচ্ছা, আলোচনাটা এটা বৃহস্পতিবার details এ কন্টিনিউ করব, আলোচনা কারণ করব এই সন্ধ্যে অবাধ্য 6টায়। সন্তান নিয়ে আমরা তো আলোচনাটা করতেই পারিনি। অবাধ্য সন্তান যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ মানে প্রতিকার প্রতিবিধান রয়েছে, সেটা কিন্তু একেবারেই সম্ভব। সুতরাং এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় ফিরে আসছি, আলোচনা করব। কিন্তু আপনারা যারা চেম্বারে আসবেন অবশ্যই চেম্বারের জন্য 9051200976 এই নাম্বারে যোগ করে চেম্বারে চলে আসবেন, এই নাম্বারে যোগাযোগ করে। এবং যারা আসতে পারছেন না, একেবারেই অপারগ, তারা অবশ্যই অনলাইনের মাধ্যমেও কিন্তু সমস্ত বিচার পদ্ধতি পেয়ে যাবেন এবং প্রতিকার প্রতিবিধান বাড়িতে বসেই কিন্তু পেয়ে যাবেন। আর একটা কথা বলি, বাস্তুতে উনি কিন্তু নিজে গিয়ে ভিজিট করে থাকেন, ঠিক আছে? সুতরাং যাদের বাস্তু নিয়ে সমস্যা রয়েছে, ভয় পাচ্ছেন, অবশ্যই ওনার সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আর যাদের জন্ম তারিখ নেই তারাও চিন্তা করবেন না, হাত রয়েছে, এছাড়াও নানান ধরনের বিচার রয়েছে, সেই সমস্ত বিচার করে উনি কিন্তু আপনার সেই বিচারটাই করবেন যে বিচারটা জন্মছক থাকলে হয়। তো সুতরাং কোনো রকম চিন্তা নেই, শুধুমাত্র আপনাদের যোগাযোগ করতে হবে জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জির সঙ্গে, তাহলেই দেখবেন সব সমস্যার সমাধান হয়ে আসছে। সুতরাং ওনার সঙ্গে যোগাযোগ করুন। আর আজকের মতন কিন্তু আমাদের বিদায় নিতেই হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সোনার বাংলা, আমার সোনার বাংলা।